মাকে ছেড়ে আসার সময় প্রতিবার মা দাঁড়িয়ে থাকে রাস্তায়। আমি জানি আমাকে চলে যেতে দেখে মা কান্না করে বলে আমি যেন সুস্থ থাকি, তার কোলে যেন ফিরে। শুধু আমি ঘুরে মাকে দেখতে পারি না। মায়ের ভেজা চোখ দেখার সাহস হয় না আমার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো এবারও আয়মান তার নানা বাড়িতে গিয়ে বেশ এনজয় করেছে। আপনারা একটু আগে দেখতে পেলেন কিভাবে খেলাধুলা করছে এবং সে খুব বিজি। এর মধ্যে মাঝে মাঝে পড়েও যাচ্ছে অতি উৎসাহিত হয়ে, আবার নিজে নিজে ওঠার চেষ্টা করছে। তো এই সব কিছু মিলিয়ে না আমাদের এবারের ঈদের ছুটিটা একদম জমজমাট হয়েছে এবং অনেক বেশি ভালো সময় কাটিয়েছি। তো সবকিছু মিলিয়ে দেখা গিয়েছে ফেরার সময় অনেক খারাপ লেগেছিল। সব মিলিয়ে ঈদের ছুটিতে বাবার বাড়ি যাওয়া মানে যেন নতুন করে বেঁচে থাকার রসদ সংগ্রহ করা, আর ফিরে আসা যেন এক দীর্ঘশ্বাস ও ভালোবাসার স্মৃতির বোঝা নিয়ে সামনে এগিয়ে যাওয়া। তো যাই হোক, এই ভালো লাগা মন্দ লাগা নিয়ে আমাদের জীবন তো এক জায়গায় আটকে থাকে না। সমস্ত রকমের পরিস্থিতিকে মোকাবেলা করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হয়। এর মধ্যে কিছু ভালো স্মৃতি, খারাপ লাগা, মন্দ লাগা এগুলো নিয়ে আমাদের চলতে হয়, এটাই স্বাভাবিক। শহরের ইট কাঠের খাঁচায় বন্দী হওয়ার আগে গ্রামের এই মুক্ত বাতাস শেষবারের মতো ফুসফুসে ভরে নেওয়ার চেষ্টা। আমাদের বাসার এই চারপাশের সবুজে ঘেরা স্নিগ্ধতা নিজেও যেমন দেখছি এবং আপনাদের সাথেও শেয়ার করছি। এই ভিডিওগুলো করছি দুপুরের আগে, আর আজকে আমাদের বাসায় রান্নার কোনো ঝামেলা নেই, কারণ আমরা সবাই আজ বাইরে ঘুরতে যাব এবং সেখানেই দুপুরের লাঞ্চ করব। সেজন্য আমার মাকে বলে দিয়েছি যাতে রান্না বান্নার কোনো ঝামেলা না নেয়। এখন যেহেতু কোনো কাজ নেই, তাই হেঁটে হেঁটে পুরো বাড়িটা রাউন্ড দিচ্ছি আর একটু একটু করে ভিডিও আকারে আপনাদের সাথেও শেয়ার করছি। আসলে দেখানোর অনেক কিছুই আছে, তবে সময় স্বল্পতার কারণে অনেক কিছুই ভিডিও থেকে বাদ পড়ে গিয়েছে। অনেক সময় দেখা যায় ভিডিও অনেক লম্বা হয়ে যায়, আবার ফোন স্টোরেজের একটা ব্যাপার থাকে। সবকিছু মিলে আসলে যতটুকু পেরেছি একটু একটু ভিডিও করেছি। তবে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই সবুজে ঘেরা শাক থেকে শুরু করে সবজি, তারপর ফলমূল সবকিছুই আমাকে মুগ্ধ করে এবং এর মধ্যে অনেক কিছুই আমার নিজের হাতে লাগানো ছিল, যেগুলো এখন দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে। বাড়ির চারপাশে আঙিনার ঘোরাঘুরি শেষ হওয়ার পর আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি বাইরে যাওয়ার জন্য। এদিকে দুপুর গড়িয়ে আসছে আর ক্ষুধার অনুভূতি বাড়তে চলেছে, যার কারণে খুব জলদি জলদি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের বাসা থেকে গাড়িতে আসতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। আমরা চলে এসেছি চা বাড়ি রেস্টুরেন্টে। এটি হয়তো আমাদের আশেপাশের যারা আমার ভিডিওটি দেখছেন তারা হয়তো খুব সহজে বুঝতে পারবেন। চা বাড়ির খাবার মোটামুটি খুবই ভালো, তবে এখন যেহেতু ঈদের পর একটু ব্যস্ততা বেশি থাকে, যার কারণে খাবারের মান এবার একেবারেই নষ্ট করে ফেলেছিল। আমরা এত আগ্রহ নিয়ে খাবার অর্ডার দিয়েছি, কিন্তু তৃপ্তি করে ভাবে সবাই খেতে পারিনি। দেখা গিয়েছে এত আনন্দ করেছি, তার মধ্যে খাবারটা মন মতো না হওয়াতে একটু মন খারাপ হয়েছিল। তবু কিছু করার নেই, আমরা যেহেতু সবাই মিলে দলগতভাবে এসেছি, সবাই অনেক এনজয় করেছি এবং সবকিছু মিলিয়ে ভালো লেগেছে। তবে ওই অতটুকু বিষয় আসলে একটু খারাপ লেগেছিল এই আর কি। ঘোরাঘুরি শেষ করে বাসায় আসতে আসতে একেবারে রাত হয়ে গিয়েছিল। তারপর রাতে আর ভিডিও করা হয়নি। পরদিন সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি। এবার তো যাবার ঘন্টা বেজে গিয়েছে, ব্যাগ গোছানোর প্রস্তুতি চলছে আর মনটা খুব খারাপ সকাল থেকেই। আজ দুপুরেই আমরা বাড়িতে চলে যাব। তো সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা করার আগে ব্যাগটা গুছিয়ে নিলাম, এরপর সবাই মিলে নাস্তা করলাম, একটু সবাই মিলে গল্প গুজব করলাম, তারপর আবার চলে গিয়েছি আমাদের এলাকার খুব কাছে একটি হাট মিলে। সেখানে বিভিন্ন রকমের
হাঁস মুরগি কবুতর থেকে শুরু করে কোয়েল পাখি এবং আরো অনেক রকমের পশু পাখি পাওয়া যায়। আমার মা একটু অসুস্থ ছিল, যার কারণে শরীরে রক্তশূন্যতা দেখা দিয়েছে। আমরা কিনতে গিয়েছিলাম কবুতরের ছোট ছোট বাচ্চা, তো সেগুলো কেনাকাটা করে পাশে আমাদের কলেজ ক্যাম্পাসে একটু গিয়ে ঘোরাফেরা করছি। এবং অনেক দিন হয় কলেজে আর ওইভাবে আসা হয় না, সেই পুরনো স্মৃতিতে ফিরে গিয়েছি। আমার সাথে আইমানের বাবা ছিল। তো আমাদের কলেজের সামনে একটি বিশাল আকারের বট গাছ আছে, তার নিচে বসে থাকলে এত শান্তির বাতাস লাগে। তো সেই বাতাসের স্নিগ্ধতায় একটু উপভোগ করছিলাম। তারপর আবার বাসায় চলে এসেছি, যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে বাসায় চলে যাব, যার কারণে আর বেশি দেরি করতে পারিনি। তো বাসায় এসে দেখি মায়ের রান্না বান্না রেডি। আমরা সবাই জলদি করে দুপুরের খাবারটা খেয়ে একটু রেস্ট নিলাম। তারপর মোটামুটি ব্যাগ তো আগে থেকে গোছানোই ছিল। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা চলে যাচ্ছি, পুরো বাড়ি যেন স্তব্ধ হয়ে গিয়েছে এবং সবার মন খারাপ। তাদের আবদার আমরা যেন আরেকটা দিন থেকে যাই, কিন্তু আইমানের বাবার ছুটির একটা ব্যাপার আছে, তার জন্য আমাদের ইচ্ছা থাকলেও আসলে থেকে যাওয়ার উপায় নেই, যার কারণে চলে যেতে হচ্ছে সবার মন খারাপ করে। এর মধ্যে আমাদেরও ভীষণ মন খারাপ। ইতোমধ্যে রওনাও দিয়ে দিয়েছি, আপনাদের থেকে বিদায় নিয়ে নিয়েছি। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।